তারাবির নামাজের দোয়া। আসলে তারাবির নামাজের দোয়ার ব্যাপারে আ অসংখ্য জায়গায় এই দোয়াটি রয়েছে। তারাবির নামাজের যে ৪ রাকাত, ৪ রাকাত তারাবি পড়ার পরে যে আমরা যে দোয়াটি পড়ি, আমরা মেক্সিমাম মানুষ যারা আছি, মুসল্লি যারা আছে আমরা সেই দোয়াটি সম্পর্কে অবগত না। অতএব আমরা জানি না। দেখা গেল ইমাম সাহেব বা হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন পড়ে আমরা তাদের মুখের দিকে তাকিয়ে থাকি। আমরা চুপ করে বসে থাকি। যেমন আমরা অনেকেই জানি না সেই দোয়াটি। আসলে সেই দোয়াটি আমাদের সকলের মুখস্থ করে নেওয়া উচিত। তারাবির নামাজ যেমন সুন্নতে মুআক্কাদা, এই দোয়াটি পড়াও তেমন সুন্নাহ। আমরা সেই তারাবির নামাজের যে ৪ রাকাত পরে যে তাসবিহটুকু রয়েছে, যেই দোয়াটা রয়েছে, সেই তাসবিহটা আমাদের পড়ে নেওয়া উচিত। আর সেটি মুখস্থ আমাদের অবশ্যই করতে হবে। কারণ যখন ইমাম সাহেব পড়ে আমরা শুনি, কিন্তু আমরা চুপ করে বসে থাকি, আমরা পড়ি না। এইজন্য আমি সম্মানিত দর্শক, আ সম্মানিত মুসলিম ভাইয়েরা, নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইদেরকে আমি বলছি, আপনারা সেই দোয়াটুকু পড়ে নিবেন। কারণ ৪ রাকাত তারাবি পড়ার পরে সেই দোয়াটুকু যখন আপনি পড়বেন, আপনার হৃদয়ে তখন ভালো লাগবে। আপনার কাছে আনন্দ লাগবে যে আমি দোয়াটি পারি। আসলে দোয়াটি শিখতে অনেকে চান, কিন্তু সময়ের জন্য বা কেউ শিখায় না। হুজুরের কাছে গিয়ে বলব যে, "হুজুর আমাকে শিখিয়ে দেন।" ইমাম সাহেবকে বলব যে, মুয়াজ্জিনকে বলব যে, "হুজুর আমাকে শিখাইয়া দেন।" এটা এটা বলতে যেয়ে আমরা হীনমন্যতায় ভুগি। যে আমাদের কাছে লজ্জা লাগে যে বলবো কি বলবো না, এটা ভাবতে কিন্তু আমাদের তারাবিই চলে যায়। কারণ তো এটা তো এই ১২ টি মাসের মধ্যে তো ১ টি মাস শুধু রমজান মাস। আর ১১ টি মাসে তো এটা কোনো প্রয়োজন নেই। আর আমাদের যারা অনেকে ইমামরা আছে এদেরও এটা মনে থাকে না। যখন রমজান মাস আসে তখন আমরা এটা মুখস্থ করে নিই বা একটু দেখে নিই। তো সেই সুবাদে সাধারণ যারা আছে তারা তো জানেই না। আর শিখার চেষ্টা করে না। আমি আশা করব যে আপনারা এই দোয়াটি আপনারা YouTube থেকে দেখে শিখে নিবেন। আর বিভিন্ন চ্যানেলে সেই দোয়াটি দেওয়া আছে। আমরাও আপনাদেরকে দিচ্ছি। আশা করি আমাদের ভিডিওটা দেখবেন, দেখে উপকৃত হবেন এবং আপনারা সেই দোয়াটুকু শুনবেন। আর শুনে মুখস্থ করে ফেলবেন। তখন আর কেউকে বলতে হবে না যে, "আমাকে সে দোয়াটা শিখিয়ে দেন।" অবশ্যই আপনারা ৪ রাকাত তারাবির আ ফাঁকে এই দোয়াটুকু পড়বেন। দোয়াটি হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেই দোয়াটুকু শিখে নিবেন। অবশ্যই আপনারা শিখবেন। দোয়াটি হচ্ছে যে, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানা, সুবহানা মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আবারও বলছি, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।